কালিকাং দক্ষিণাং দিব্যাং মুক্তমালা বিভূষিতং। ওম রক্ষা কালী মা, তুই শেষ রক্ষা করিস মা, তুই শেষ রক্ষা করিস। কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, তোমাকে আমি শেষ করবো। ধাপ্পাবাজ, আমার সঙ্গে ধাপ্পাবাজি। আরে হাসেন হাসেন দত্তমশাই, আসেন। আরে বসেন বসেন। না আরে বসে বসে গালি গালা। না না না, বসার কোনো দরকার নেই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগালি করবো। কিন্তু আমার তো দরকার আছে। তোমার দরকার? কিসের দরকারে? আরে আপনার মতোই হোমরা চোমরা মানুষ আমার এই চেম্বারে, এটা দেখলে তো আরো 10-20 জন মানুষ ছুটে আসবে এখানে হস্তরেখা বিচার করতে। হত্যের মা লক্ষ্মী। বাহ 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 বাহ, ব্যবসাটা তো ভালোই শিখেছে হে। আমাকে যে তোমার দোকানের বিজ্ঞাপন। নো নো দোকান, চেম্বার চেম্বার। চেম্বার? উকিলের চেম্বার, ডাক্তারের চেম্বার। ওই ডক্টর মনসা চক্রবর্তী চেম্বার। ডক্টর মনসা চক্রবর্তী, এই ডক্টর উপাধিটা কোথা থেকে আমদানি করলে? ফরেন মাল, ইম্পোর্টেড। এই তো সেদিন আমেরিকা গেলাম আর খপ করে তুলে নিয়ে চলে এলাম। দেখো চক্রবর্তী, তোমার কথায় আমি আর ভুলছি না। তুমি আমাকে বলেছিলে নকুল দুলে আমার বিরুদ্ধে কেস করবে না। হ্যাঁ বলেছি তো, এখনো তো বলছি কেস করবে না। আপনার হস্তরেখা, তার জন্য তুমি আমার কাছে গুনে গুনে 500টি টাকা নিয়েছো। নিয়েছিলাম, ওই পদ্মার ইলিশ কিনে খেয়েছিলাম। আহা কি স্বাদ। খামোশ! কদিন ধরে শুনছি ওই নকুল দুলে নাকি আমার বিরুদ্ধে কেস করবে। শুনেছে? হ্যাঁ শুনেছি। কেস করবে? হ্যাঁ। আরে বাবা, শোনা কথায় বিশ্বাস নাই ভাই, কেস করবে। আরে আমরা হলাম ভূত ভবিষ্যতের কারবারি, ওই সারা নগলে কি করবে? হ্যাঁ দেখো চক্রবর্তী, তোমার কথায় আমি এই রাস্তায় নেমেছি, তার জন্য আমার অনেক টাকা খরচা হয়েছে, সেজন্য আমি কোনো চিন্তা করছি না। কিন্তু এখন ছাড়াই নকলেকে তুমি ঠেকাতে না পারো, তাহলে তোমার এই বিধির বিধান আমি জানিয়ে দেবো। খবর! এই হারামজাদা, ছাতা কে চায় রে, ছাতা কে চায়? পেট্রোল, অ্যাক্টিং পেট্রোল এনে রাখবি। আর যখনই বলবো তখন এটা আগুন ধরে দিবি। দেখি ওর ওই বিধির বিধান কোথায় যায়। তার জন্য যদি ফৌজদারি মামলা করতে হয় তাতেও কুত পরোয়া নেই। বলেন না, আরে বলেন না, আরে আর কি করবেন বলেন না, আরে আর কি করবেন বলেন না, আরে বলেন, আরে বলেন, আরে বলেন না, আরে বলেন, 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 আর কি করবেন বলেন। আরে আরে বসেন, আরে বসেন, বসেন দত্তমশাই, বসেন, মাথা ঠান্ডা করে বসেন। কথা আছে, অনেক প্ল্যান আছে। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, বসে আমি একটু গুছিয়ে দিই, দাঁড়ান। এই পমনা, এই তখন থেকে ছাতা নিয়ে কি সঙ্গের মতো দাঁড়িয়ে আছে? তাহলে বলেন কর্তা, ওই পেট তলান্তে যাব আপনার ওই বিধির বিধান পোলাতে? পেট্রোল আনতে পাঠাবো? না না না, আপনার দরকার নাই, অন্য কথা আছে। অন্য কথা? অনেক প্ল্যান। প্ল্যান আবার? আমি আবার কি ধান্দা পেতেছি? বিড়ি খান, বিড়ি খান। আমার জিনিস খাবো? দাও একটা খাই, মামুল লোক। হ্যাঁ বুঝলে জগতি, আবার কিছু একটা ধান্দা নিশ্চয় করেছো তুমি। হ্যাঁ কোনো ছিল না, দাও বিড়ি খাই একটা, বুঝলে? খারাপ, তাই বিড়ি খেতে খেতে তোমার প্ল্যানটা একবার শুনি। অনেক তো প্ল্যান দেখি বাবা, এবার কি প্ল্যানটা করো তুমি একবার দেখি। বলছিলাম কি, হ্যাঁ ঠিক করেছি, এখানে একটা সে বলো কি? আরে হ্যাঁ হ্যাঁ তাই ঠিক করেছি, ভোর। আর ভোর যদি হতেই হয় তাহলে ওই মা কালীর ভোর, মার মুখ থেকে বাণী, ব্যবসাটা কেমন জমবে দেখবে, একেবারে খদ্দের লাইন লেগে যাবে। লোক প্রণামী, তারপর তো এদিক ওদিক তো আছেই। উফ, এতদিনে বুঝি আমার কপালটা খুললো। তবে আমি আছি, আছি আছি, পুজো পুজো তো করি। আমি আছি, আমি আছি, কিন্তু
কিন্তু আমি এই ঘরে কিন্তু আমি বসতে পারবো না, ও তোমাকেই বসতে হবে। ও দত্তমশাই, আপনার মাথাটা দেখছি একবারে গেছে। আরে মা কালীর ভোর, হ্যাঁ। এখানে কি পুরুষ মানুষ চলে? আরে মেয়ে মানুষ, মেয়ে মানুষ মানুষ। চাই। হ্যাঁ, আরে মেয়ে মানুষ আমি বলবো, এটাই তো। ও, হ্যাঁ, তোমার পরিবার বুঝি। কিঞ্চিত অসুবিধা আছে। আমার স্ত্রী অবশ্য আমার চেয়ে 3-4 বছরের বড়ই হবে। আমার এই শ্বশুর মশাইটা ছিল মহাধাপ্পাবাজ। আমার মতো সহজ সহজ সরল মানুষ পেয়ে না না, থাক থাক। হ্যাঁ, বলছি কি, হ্যাঁ, একটু কম বয়সী, আটো সাটো শরীর, এমন মেয়ে বা বউ চাই। মেয়ে, বউ, বয়সী মেয়ে, বউ। খবর? কথা কথা বলেন, এই যে ছাতা ছাতা। এই হারামজাদা, হ্যাঁ? ছাতাকে চাই রে, ছাতাকে চাই। তাহলে 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 তো এই এই ছাতাটা বন্ধ করে হ্যাঁ। একবার ওইখানটায় গিয়ে আবার দাঁড়া তো দেখি একবার। হ্যাঁ, আচ্ছা, ওদি, দেখছো তো পবনকে দেখেছো তো? পবনকে দেখে একবার ওর বউর বয়সটা একবার আন্দাজ করতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, পারি পারি, হ্যাঁ। কিন্তু পবনকে দিয়ে তো কিছু হবে না। হ্যাঁ। আরে ও তো বেটা ছেলে। আরে ধ্যাত্তেরিকা, পবনের কথা কে বলছে? তাহলে হ্যাঁ, ওর বউ। হ্যাঁ, পবনকে দেখে ওর বয়সটা একবার আন্দাজ করতে পেরেছো? হ্যাঁ, বাবা পবন, কথা বলেন কথা। হ্যাঁ, একবার ওই ওই কোনটায় গিয়ে হ্যাঁ। একবার যাত্রার দলের নায়কের মতো পোজটা মিলে দাঁড়া দুঃখী। দেখেছো দেখেছো হ্যাঁ, হ্যাঁ, দেখেছো? হ্যাঁ। এই 6 মাস হলো মাত্র বিয়ে হয়েছে, বুঝলে তো? হ্যাঁ, তা তা পারি। 16 থেকে 18 বছর বয়স, কুইডাটার মতো লোক লোকের শরীর, মাথা ভরা একদম ঘন কালো চুল, ঘন কালো চুল। আরে চক্রবর্তী, চোখ খোলো। হ্যাঁ, আরে বলছি চলবে? আরে চলবে কি? হ্যাঁ। ও তো কুল ভাঙা নদীর মতো কুলকুল কুলকুল করে ছুটবে। ওই রসের কথা রাখো দেখি। কিন্তু ও কি রাজি হবে? আরে রাজি করাও, বোঝাও বোঝাও। বাবা পবন, কথা কথা। এইখানটা দাঁড়াতে হবে। এই, এই, বোঝাও আরে, বোঝাও হ্যাঁ রে বোঝাও। বাবান, হ্যাঁ, এই বলেন। বলি তুই লেখাপড়া কিছু জানিস? সেই কবে 2 ক্লাস পড়েছিলাম, সব ভুলে গেছি। আরে ভালো করেছিস, ভালো করেছিস। বাবা বাবা, বলি তুই বস বস বস, বসবো? আরে বস। একটা বসছি, বসছি। আর বলি বাবান, হ্যাঁ? তোর বউ লেখাপড়া কিছু জানে? কি যে বলেন কর্তা, সে নাকি স্কুল মুখই হয়নি, বনে বাদালে গুলে বেড়াতো। ভালো, খুব ভালো। লেখাপড়া জানা মানুষের উপর ঠাকুর দেবতা ভর করে না, তাদের উপর ভর করে শয়তান। হ্যাঁ, শোন বাবা, ওই অজেন দত্ত, আমি আর তুই, আয়, 3 জনে মিলে আমরা একটা কোম্পানি খুলি। কোম্পানি? আরে কোম্পানি কোম্পানি মানে ব্যবসা, ব্যবসা কারবার কারবার। আরে লাভ যা হবে তুই ভাবতেই পারি না। এই বল তুই এখন রাজি কিনা? আমার তো টাকা পয়সা কিছুই নাই। আরে তোর টাকা মানে কি, তোকে টাকা দিতে হবে না? আরে তোর তো বউ আছে, তাকে দিলেই হবে। খবরদার, মুখ সামলে কথা বলবে ঠাকুর। নইলে বেরিয়ে কথা ফাটিয়ে দেবো। এই থাম, থাম। আরে কি কান্নারে, আমার ছাতাটা ভেঙে যাবে যে। আমার ছাতাটা যে ভেঙে যাবে রে। হ্যাঁ? আল্লাহ, ইয়ার কি? আমার বউকে নিয়ে ব্যবসা। আল্লাহ, এক কানে গলা ছিঁড়ে দেবো। আরে রে, শোন শোন শোন, আসলে চক্রবর্তী না, চক্রবর্তী থাক, বলেছে। থাক। হ্যাঁ, পবন ভালোই ভালো, হ্যাঁ। কিন্তু লেগে গেলে একবারে কুরুক্ষেত্র করে দেবো। আমি জানি, আমি বলে জানি, দিলাম, আমি হ্যাঁ। জানি। হ্যাঁ, এখন কি এখন বলতে বস, যে বস, কি বস, বোঝে? বস। ঠান্ডায় এখন বসতো। হ্যাঁ, 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 বস, 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো আমি যে কথাগুলো বলছি এখন মনোযোগ দিয়ে শোন। হ্যাঁ, বলছি আমার টাকা আছে যে, আমার তো টাকা আছে। আছে। হ্যাঁ, আমি সব ব্যবসায় যা লাগবে সব টাকা আমি দেবো, বুঝছো? তোর টাকা নেই, কে রে, তোর টাকা নেই তো? নেই। যত দূরে নেই, তাহলে তাহলে তোরা কিন্তু কারবারে আছিস, বুঝলি? আরে সেই কারবারে তোর বউ কাজ করবে, এতে আর অসুবিধার কি আছে? এ তো সহজ ব্যাপার, এ তো সহজ কি ব্যাপার। কাজ আগে শুনি। এই বলছি বলছি। না 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 না, দত্ত মশাই না, এখানে না, হ্যাঁ। এই
রাস্তার ধারে বসে এইসব আলোচনা করে এটা ঠিক হবে না। তাহলে চলেন চলেন, আপনার বাড়ি চলেন। আমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ চল বাবা, তাহলে চল আমার বাড়ি চল। হ্যাঁ দত্তমশাই, এই বিধির বিধান তাহলে তুলে দিই। তোলো তোলো তোলো, খবর বুদ্ধিমান মানুষ, ঠিক আছে তো? আমার কত কম টাকায় কাজ করে দেয় তুমি জানো? আর এই তো সামান্য ব্যাপার, এর জন্য কত টাকা। ও আর এই কাজটা করবে না। চল বাবা চল। হ্যাঁ রে ভগবান, হ্যাঁ তুই আগে মা কালীকে ধর, আর বাকি সব আমরা নিচ্ছি। হবেনি। হয় দেখো, আমার সব কথাগুলো ভালো করে না শুনি উঠে যায়। আর কি শুনবো? আমি মেয়ে মানুষ, তোমাদের অত সবের মধ্যে আমি লাই। আরে আমার কথাগুলো তো ভালো করে মন দিয়ে শুনবি গিয়ে। আয় আয় আয়, বলতে দে, বল। বলো কি বলবে, তাড়াতাড়ি বলো, কাজ আছে। বলতি দে, আমাদের টাকা পয়সা দরকার আছে কি নেই? হ্যাঁ, কি হলো? চুপ করে আছিস কেন? বল না। টাকা দরকার আছে, সেটা আবার হা হা করে বলতে হবে। তাহলেই বল। যদি ওই গজেন দত্ত আর মন্টা চক্রবর্তীর সঙ্গে কারবারটা একবার খুলে বলতে পারি, তাহলে আমাদের টাকার আর দরকার নাই। কিসের দরকার নেই? টাকার আর দরকার নাই। টাকার দরকার নেই মানে? যা 3-4 বিঘে জমি আছে তাই নিয়ে কষ্টে সিস্টে চলে যাবে, কিন্তু ওই দুই ঠান্ডাবাজের সঙ্গে তুমি পেরে উঠবে। আরে খুব পারবো। তাছাড়া তুই সঙ্গে থাকলে ওরা আমাকে হাতছাড়া করতেই পারবে না। তুই তো আমার পুঁজি, তোর উপরই তো ভরসা। না গো না, আমি এ পাপ করতে পারবো না, আমি পারবো না। পাপ কেন হবে? পাপ লয়, ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা ও আমি করতে পারবো। দেখো, ছেলে খেলা কেন হবে? আরে বাবা, পুজোর নিয়ম আচার মেনেই তো সব হবে। তাছাড়া মন্ত্র ঠাকুর বলেছে যে সব শিখিয়ে দেবে, আর পুজোর নিয়ম আচার মানলেই দেবতারা সন্তুষ্ট। কিন্তু আরেক ঠাকুর, হ্যাঁ, তেনার যদি কিছু হয়, যদি রাগ করে? আরেক ঠাকুর? কোন ঠাকুর লে? যে ঠাকুর আইছে গো, বুঝলে মেরে ফেলেছ তাকে। ওই ঠাকুর? আরে ওর কথা ভুলবো কি রে? ওর কথা তো সব সময় আমার মনে আছে। ওর কথা ভেবেই তো এত টাকা পয়সার কথা চিন্তা করি। আপত্তি করিস না চাপা, রাজি হয়ে যা। কিন্তু কি ঝামেলা যায়, কি যে করি, মন যে কেবলই বলে দোষ হচ্ছে। এই দেখো, এই যে তুই হাতের লক্ষ্মী পায়ে ঠেলতিস, এটা দোষ হচ্ছে না? তা বাদে এমন একটা থুদো কে এনে দিয়েছে? ভগবান দেয়নি? বল কি তারপর? অত শত জানি না বাপু, আমার ভয় করছে যদি ধরা পড়ে যায়। ওই দেখো, আরে কেন ধরা পড়বি? তোর সঙ্গে সব সময় আমি আছি না, কিন্তু খিজ বাঁধলেই থামলে দেবো। তুমি পাইবে, যা বুদ্ধি ঠেকি তুমি, তাই কম আসে হাড়ে হাড়ে বোঝা হয়ে গেছে। আরে বেশি ঝামেলা হলে ওই দত্ত মতাই আর ঠাকুর মতাই তো আছে। ওই একদমর দত্ত মশাই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। বেশি বালাবালি দেখলে না দুটো খু একবারে গেলে দেবো। ও বাবা, আমার নয়নের মনির দিকে নজর। আহা, সোহাগ কত, কিন্তু কি ঝামেলাই যে ফেলছো আমাকে। আরে কোনো ঝামেলা নেই। প্রথম 2-4 দিন দেখবি একটু ইয়ে লাগছে, তারপর দেখবি সব জল ভাত। কিসের জল ভাত রে পবন? ও কিছু না। কিছু একটা তো বটেই। এই গতকাল থেকে দেখছি
দুজনের মধ্যে কিছু একটা ব্যাপার চলছে। ও আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, হ্যাঁ। স্বামী স্ত্রীর ব্যাপার? না, সে লক্ষণ তো দেখিলাই। হ্যাঁ, আমাদের মধ্যেও তো কথা হইছে নাকি? হ্যাঁ, হাসি ঠাট্টা মস্করা খুনসুটি, কই তোদের তো তা দেখি না। হ্যাঁ, নিশ্চয় গুরুতর ব্যাপার কিছু একটা। দেখলে 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 কেমন তেজ দেখে চলে গেল। হ্যাঁ, কারো ভালো দেখায় আর সুখ লাই, যত সব নেমো খারামের দল, সব দোল 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 দোল। বৌমা, হ্যালো বৌমা, ওই হারামজাদার সঙ্গে এত কাণ্ড ঘটে গেল, ওই তুমি কিছু বললে না তো? আমার উপরে রাগ করলে কি হবে? আপনার ভাইপোকে জিজ্ঞেস করে। সে হারামজাদা আরেক কাটি সরেস, এই জবাব দেবে না বলে ওই তেজ দেখিয়ে চলে গেল। যাক, আমার আর কি, নিজেদের ভালো যদি নিজেরাই বুঝতে পারে তো বাপ জ্যাঠাদের আর কি দরকার আছে? অবুঝ মন কেবলই ধড়ফড় করে। কি সময় পড়েছে না, এই ভালো পরামর্শ কেউ নিতে চায় লাই। দূর দূর দূর, আমার আর কি, আমার। শোনো বৌমা, তোমার গর্ভের সন্তান আমাদের বংশধর, সে হুঁশ যেন থাকে। হ্যাঁ, আর তার লেগা যদি দরকার হয় আবার বাড়ি জমি বেচে আমি টাকা দেব, ওই হারামজাদাকে বলে দিও। হ্যাঁ, হারামজাদাকে বলে দিও। হ্যাঁ, আমার আর কি। ওরে হে মাধব, বলি কুলোটা গেছে। আহা, কথার কি ছিরি! আরে একটা শুভ কাজ করতে যাচ্ছি, তার মধ্যে কানের কাছে এসে চাকর 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 করলে ভালো লাগে? হ্যাঁ, শুভ না হাতি? আমি কইরব না। এই তো কি বলছিস? কথাবার্তা তো পাকা হয়ে গেল, এখন আর ফিরান যাবে না চাপা। কিন্তু আরে কোনো কিন্তু নয়, আর দিক করিস না চাপা, একবারে আমার পেস্টিজ পাঞ্চাল হয়ে যাবে। হ্যাঁ, কি যে করি, শুধু নিজের কথাই ভাবছো? একবারও তো আমার দিকটা ভাবছো নি? আরে তুই মাইলি বলে কি তোর কথা ভাবছি না, তোর কথা তো সব তোমায় ভাবছি। কই হ্যাঁ? গো চাপারানী? হ্যাঁ। এই মানুষ আবার এখানে কেনে গো? আছেন গো ঠাকুর মধ্যে, আছেন 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 আছেন। হ্যাঁ পবন, তুই এখানে? ঠাকুর মশাই, আপনি কি মনে করলে? আপনার সঙ্গে তো কথাবার্তা পাকা হয়ে গেল। আরে সে তো তোর সঙ্গে হলো, আর একজন চাপারানী, তার সব দেখে শুনে নিতে হবে না? আরে কই গো চাপারানী? তাপা তাপা বাইলাই বাইলাই। দেখো দেখি, মাথায় এক হাত ঘোমটা, আরে এখন আর আমাকে লজ্জা কি গো চাপারানী? কই বসতেও তো বলছো না। এই দেখো থঙের মতো দাঁড়িয়ে আছে, একটা আথর নিয়ে যা যা যা, একটা আথর নিয়ে। কি বা ঢলো ঢলো অঙ্গের লাবণী অবনী বহিয়া যায় গো। মানে কি গো ঠাকুর মশাই? বিদ্যা সুন্দরম কাব্যং চমৎকারম, ওসব বেদ মন্ত্র, ওসব তুমি বুঝবে না বাবা পবনচন্দ্র। চাপারানী, তুমি এখানে বসো বসো বসো, এখানে বসো। হ্যাঁ পবন, তুইও বসো। হ্যাঁ বলছি। না না না, তুই এখানে নয়, তুই এখানে নয়, তুই ওখানে ওখানে। ওখানে বসবো, এখানে বসবো না। না 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 না, চাপারানী তুই এখানে বসো। বলছিলাম কি চাপারানী, হ্যাঁ পবনের মুখে সবকিছু শুনেছো তো? আগো ঠাকুর মশাই দেখেন না, এখনো একটু কেমন বেঁচে আছে। হ্যাঁ সে কি গো? হ্যাঁ, দেখি দেখি, তুমি আমার কাছে চলে এসো, আরো কাছে এগিয়েছো, আরো কাছে এগিয়েছো। এখন আর আমাকে লজ্জা কি গো চাপারানী? দেখি দেখি দেখি, তোমার হাতটা দেখি, হাতটা দেখি, এই হাতটা। না না না, ডান হাত নয়, ডান হাত নয়, ডান হাত পরে, আগে 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 পা হাতটা দেখি। কেমন দেখতেন গো
ঠাকুর মশাই। হ্যাঁ ভালো, খুব ভালো। দেখতে যদি হয় তো এইসব হাতই দেখা উচিত। আহা, কি সুখকরম পুলকিতম চিত্তম। মানে কি গো ঠাকুর মশাই? ওসব মানে তুমি বুঝবে না বাবা পবনচন্দ্র। তাহলে আমি তো তোমাকে সেই থেকে বলছি, কি দরকার নিচে ঝামেলাই যাবার, বেশ আছি আমরা। না 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 চাপারানি, তুমি ভয় পেও না, ভয় পেও না। তুই বসে বসে বসে। এই তো এই, ওই, ওই, এই তো এখানে স্পষ্ট লেখা আছে, ব্রাহ্মণ সান্নিধ্যং বিপদাপদং খণ্ডনম। তার মানে কি গো ঠাকুর মশাই? অর্থাৎ ব্রাহ্মণ কাছে থাকলে বিপদ আপদ সব কেটে যাবে। তাহলে কি হবে? আরে আমি তো কাছেই আছি, হ্যাঁ। বিপদটা আসবে কোথা থেকে? তাহলে তো আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। দেখি দেখি এই হাতটা একবার দেখি, এই হাতটা দেখি। এই যে রেখা ধনস্থানে, অর্থাৎ কিনা আঙুল স্ফীতং কদলী বৃক্ষং, একেবারে স্পষ্ট। আর তুমি, ঘরে কাজ আছে। আরে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আমাকে তো আবার সেই সন্ধ্যেবেলায় আসতে হবে। ভোর কখন হবে, কখন কি করতে হবে না হবে, সবই তো বোঝাতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। আমি তাহলে এখন যাই গো চাপারানী। রাধে, আমি তো ঘরে আছি। ও তুই আবার থাকবি কেন? তোর কি কোনো কাম কাজ নাই? না, আমাকে তো সব কিছু বুঝে তুলে নিতে হবে না, তাই। তবে আর কি থাকিস। আচ্ছা ঠাকুর মশাই, আপনার ওই বিধির বিধান সাইন বোর্ডটা কি এইখানে লটকে দেবো? ও বলিহারি তোর বুদ্ধি। আরে এটা কি বিধির বিধান? এটা হলো আমার এই মায়ের থান। এর বিজ্ঞাপন হবে ধূপ ধুনো আর কাঁসর ঘন্টা বাজিয়ে। এখনো প্রদীপের পাত্তা নেই। না রে না, এখনো সময় হয়নি। আরে কি সময় হয়নি? ওদিকে তো কাঁসর ঘন্টা বাজছে। বাজুক, আরম্ভ হতে দেরি আছে। তাছাড়া আমাদের তো শুধু চোখের দেখা। আরে বাবা, ওই ঘর দেখতেই তো কত লোক ওখানে যাচ্ছে, সেটা দেখেছিস তুই? আরে দূর, ওসব ফটকর কি বল ভরম। আরে বাবা, সে তো আমরা বলছি, কিন্তু যারা ওখানে যাচ্ছে তারা তো একটা বিশ্বাস নিয়েই যাচ্ছে। তারা কি বলে? শোন, মানুষের অসংখ্য সমস্যা, তার সব প্রতিকারের পথও তাদের জানা নেই। আর ওদিকে রয়েছে অশিক্ষা আর কুসংস্কার। তাই তো এখনো কিছু মানুষ ওই ভর ওঝা মানতে বিশ্বাস করে। আরে শশী কাকা না? ও শশী কাকা! আরে ও শশী কাকা! আরে শশী কাকা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ শশী কাকা? এই তোমার চাদরের তলায় ওটা কি গো? পুজোর ডালা? হ্যাঁ, পুজোর ডালা। আচ্ছা শোন, তোমাকে যে বোঝালাম ওসব ভট্টর কিছু নয়, স্রেফ ভরং। তাছাড়া ওসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বুঝেছি, আমি স্পষ্ট করে বুঝেছি, কিন্তু এটা বুঝতে পারছি না, তোমাদের কাকিমাকে সরকারি হাসপাতালে দেখালেও ওষুধ কেনে গাদা গাদা টাকা পাবো কোথায়? অগত্যা যাই। আরে শশী কাকা! শশী কাকা! শশী কাকা, বাধা দিও না, বাধা দিও না, তোমরা যেতে দাও। এই, এই, দেখছিস শশী কাকাটাও চলে গেল। এখন আমরা কি করবো বলতো? এই, তোর কি ওখানে যাবার ইচ্ছা আছে? হ্যাঁ 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 হ্যাঁ, কি হচ্ছে সেটা দেখার ইচ্ছা আছে? 100 বার দেখার ইচ্ছা আছে। চল, দাঁড়িয়ে আছিস কেন? চল 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 চল।
হচ্ছে পবন। সাবধান, ওসব কথা মুখে আনবে না। উনি কি এখন ঘরের বউ? উনি তো এখন মা কালী, মা জগদম্বা। বুঝলে ভাইয়া, আমি একদিন খুব বেঁচে গেছি। কেমন কেমন? আরে ভোরের সময় মুখ ফসকে যেমনি বৌদি বলে ফেলেছি, অমনি খড়গ নিয়ে সে কি ভয়ঙ্কর মূর্তি। তারপর পায়ে পড়ে মা মা বলে কোন রকমে প্রাণ বাঁচিয়েছি। থাক, থাক, আর কিছু বলার প্রয়োজন নাই। আপনারা সবাই সবাই মার শ্রীচরণ স্পর্শ করার সুযোগ পাবেন। আপনারা মায়ের শ্রীচরণ দর্শন করবেন। এইবার বলেন কে আগে এসেছেন? আমি আগে এসেছি। ওই বাপ গাছের তলায় সকাল থেকে এসে দাঁড়িয়েছিলাম। যেমনি একটা এসেছিল, কিন্তু লাইন আমি ছাড়িনি। তা বেশি কথা বলার প্রয়োজন নাই। বলি ডালায় চাল ডাল মাপ মতো এনেছো তো? হ্যাঁ, এনেছি, দাও, দাও, এনেছি, দাও, 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 মায়ের মেয়ের বিয়ে হয় হয় করেও হয় না মা। অনেক পাত্রপক্ষকে অনেক যত্ন আত্মি করি, কোথায় যে গেল আটকে আছে, ছাড়িয়ে দাও মা। মা গো, মা গো, মা। জয় মা। এবার আয়, এদিকে আয়। দে আমার হাতে দে। না 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 না, ওই ফুল নয়, ফুল নয়। ওই ফুলটি ভরে তোর মেয়ের বাম বাহুতে ধারণ করাবি। আর এই প্যাকেটে ফুলটি সযত্নে গচ্ছিত করে রাখবি। আর দে ওই বিল্লপত্রটা দে। ওতেই তোর মেয়ের প্রতিলিপি এবং তার প্রতিবিধান লেখা আছে। লিখা আছে? এই বিল্লপত্রেই লিখা আছে? না, কিছুই তো দেখতে পাচ্ছি না বাবা। আরে ওটা কি মুদি দোকানের ফদ্দ? ওটা হলো বিধিলিপি। ওইটা পড়তে গেলে দিব্য চক্ষু লাগে। সেই চক্ষু থাকে তো পড়ে না, কোনো খরচা লাগবে না। না 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 না, পরে দিন, পরে দিন, পরে দিন, পরে দিন। উত্তম, অতি উত্তম। শীঘ্রই তোর মেয়ের বিয়ের ফুল ফুটবে। দাও। কি? রাখছে? 20 টাকা ফেলো। 20 টাকা? টালায় যে 10 টাকা দিলাম ঠাকুর। আরে সেটা তো মায়ের পূজার জন্যে। আর এই 20 টাকা তো তোর মেয়ের বিয়ের প্রণামী। আমার হাতে নাও, এই বাক্সে দে। মায়ের পুজোর টাকা আমি স্পর্শ করি না। এবার যা, এই ফুলটি তোর মেয়ের বালিশের নিচে 7 দিন দিয়ে রাখবি। ঠিক আছে বাবা, ঠিক আছে। জয় মা, মা গো, জয় মা। এর ফল কে আছেন? আমি আছি আমি। কে? নকুল, তুই আবার এখানে আসতে গেলি কেন? আদালতেই তো তোর বিচার হয়ে যেত। 10 জনে বলছে, তাই মন মানছে না, মনে শান্তিও পাচ্ছি না। আরে ঠিক আছে ঠিক আছে, যা যা মায়ের কাছে যা। আমার কথাটা যাচাই করে নে। মা, মা গো, মা বিপদ করেনি মা, রক্ষা করো মা। মা গো, আমার ওই কুকুরটা যদি দত্ত মশাইয়ের পেটে যায় মা, আমার বড় বিপদ মা, আমাকে বাঁচাও মা। মা গো, মা, মা, মা গো, মা, বাঁচাও মা। মা, জয় মা। আয়, এবার এদিকে আয়। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওই ফুলটি এই মাদুলিতে ভরে তোর তোর ডান হাতে ধারণ করাবে। আর এই প্যাকেটে ওই ফুলটি এখন গচ্ছিত করে না। আর দেখি ওই বিল্লপত্রটা দে, দেখে ওতে কি লেখা আছে। না 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 না, আমি পারবো না, আমি পারবো না নকুল, আমি পারবো না। কেন ঠাকুর মশাই, কেন? যা তুই
মায়ের কাছে যা বাবা, আমি এটা পড়ে দিলে তোর কি বিশ্বাস হবে? মা গো মা, তুমি নিজে হাতে নকুলকে সব বলে দাও মা, তুমি নিজে হাতে নকুলকে সব বলে দাও। কাঁদিস না বাবা নকুল, তুই কাঁদিস না। আয় তুই বাবা এদিকে আয়, আয় 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 বাবা। সর্বনাশ অঙ্গ সমুৎপন্নে অর্থং তে যদি পণ্ডিত। আরে বাবা, সর্বনাশ বংশনাশ হওয়ার চেয়ে বাবা জমি গেলে জমি হবে, কিন্তু বংশ যদি যায় তাহলে কি রইল? কার জন্য এবার রইল? যা যা বাবা যা, মায়ের কাছে যা, বাবাকে প্রণাম করে যা। তাই হবে মা, আমি বাংলা মোকদ্দমা করবো না মা। আমার বংশ রক্ষা করে মা। এই আমি পুজো দিয়ে যাচ্ছি না না নকুল না, তোকে পুজোর জন্য আর কিচ্ছু দিতে হবে না, শান্তি স্বস্তির সব আমিই করে দেবো, তুই নিশ্চিন্তে বাড়ি যা বাবা। আমার বংশ রক্ষা করো মা, আমার বংশ রক্ষা করো মা, আমার বংশ রক্ষা করো মা। নকুলদা, তুমি এখানে? কি দোষ করেছি? আরে চলো, তোমার সাথে অনেক কথা আছে। না, আমার সাথে তোমাদের কোনো কথা নেই। আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না। আরে চলো না ওদিকে, আগে তো সবটা শুনি। আরে তোমরা কি আমার বংশনাশ করবে নাকি? এ কি কথা বলছো নকুলদা? তোমাদের কাছে আমি হাত জোড় করে মিনতি করে বলছি, তোমরা আমার পেছনে লাগবে এসো না। তোমরা আমার নকুলদাটাও চলে গেল, এখন কি করবো বলতো? কি করবি বলতো? দেখলি নকুলদা অতখানি এগিয়েও কেমন পিছিয়ে গেল। আরে তা বলে তো আমাদের আর পিছিয়ে থাকলে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমাদের অন্য একটা উপায় দেখতে হবে। কি উপায়? পেয়েছি, চল বলছি। জয় বাবা মহাদেবের চরণে সেবা লাগে। মহাদেব 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 জয় বাবা
কোথায় 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 কি হলো? ওই বাবার নামে জয়ধ্বনি দিল আর কি। সেটা কি আমি বুঝি না। বলি ওই পিলে চমকাটা কথাটার মানে কি হবে? আর বলো না, হ্যাঁ। ওই কোথায় কোথায় বলেই তো বাবার ভর হয়। হ্যাঁ। আর যতক্ষণ থাকে অন্তত 12-25 তো বটেই। 25 বার কোথায় কোথায় আরে ওই 25 বার ওই বাজ খাই গলায় হাঁক পারলে আমার তো হাতটাই ফেল করে যাবে। তুমি আর কথা বলো না তো। বলি শুনি, জানি না তোমার বউ কি বাজ খায় গোলায় তোমাকে গালাগালি করে সেটা আমি জানি না। এই এসো, এখন মহাদেবের কাছে এসেছি, একটু বসি চলো। এই, না, 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 সর্বনাশ! বসবেন না, বসবেন না, এত কাছে বসবেন না। সেদিন এক নেতা গলায় চাদর, কপালে তিলক, বাবার সামনে বসে যেই সিগারেট ধরিয়েছে অমনি বাবা উঠে ঝেড়ে এক মানে আমরা একটা সিগারেট না 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 থাক। মানে আমাদের তো এই নেশা করার সময় হয়ে এসছে তো। না, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বাবা কোথায় গো? এই তো এই তো দাদু, এইদিকে আসুন, 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 হ্যাঁ আসুন। ভাই, একটু বাবাকে দর্শন করব। সেই 1 মাইল হেঁটে এসে এ বুড়োটা আর বাঁচে না। এই যান না, যান বাবার কাছে, যান, যা নিবেদন করেন করুন, কিন্তু ওই ডালা দেবেন না। আজ সকাল থেকে 7-8 জন এসেছিল, কারো ডালা বাবা নেননি। না ভাই, এ নৈবেদ্য ছাড়া কি দেবতা প্রসন্ন হয়? এ বাবা, বাবা মহাদেব, বাবা এই নাও বাবা। কি? আমাকে ঘুষ জানিস না আমি সর্বত্যাগী আর আমার অনেক পরিবার শ্মশান চারিনি। উঠুন দাদু, উঠুন, আর ভয় নেই, বাবা বকে দিয়েছেন, আর কিছু হবে না। যান বাবার কাছে গিয়ে যা নিবেদন করার করুন। যাবো হ্যাঁ হ্যাঁ, যান 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 যান। বাবা, বাবা প্রসন্ন হও, বাবা মহাদেব, বাবা মহাদেব প্রসন্ন হও। বাতের ব্যথায় বছর 5 যাবত বড্ড কষ্ট পাচ্ছি বাবা, একটা কিছু বিধান দাও বাবা। শোন, প্রতিদিন সকালে 2 কোয়া করে কাঁচা রসুন খেয়ে তোর বাড়ির সামনে দিয়ে সোজা রাস্তা ধরে 1 মাইল হাঁটবি। তারপর সোজা যে নিম গাছ পাবি, সেই নিম গাছের পাতা 1 মুঠো ছিঁড়ে এনে সেই পাতাকে গরম জলে ফেলে সেই জলে ভালো করে স্নান করবি। এখন যা, শোন, এগুলো নিয়ে যা, তোর নাতিকে দিবি। এই নেন দাদু, জয় বাবা, জয় বাবা মহাদেব, জয় বাবা। চলুন 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 চলুন। বুড়োটার জন্য এটা কি বিধান হলো? আরে বাবা মহাদেব যেমন দয়া করেছেন। আরে এটা তো রীতিমতো ডাক্তারি কবিরাজে প্রেসক্রিপশনে। হ্যাঁ। সকালবেলা 2 মাইল হাঁটা, সকালবেলা রসুন খাওয়া, স্নান করা গরম জলে, এটা 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 ডাক্তার কবিরাজ যে কি হলো? এটা তো ঠাকুর দেবতার কি হলো? আরে মশাই দরকার কি, হ্যাঁ। উপকার হলেই হলো। আচ্ছা, আপনারা কি বাবার কাছে কিছু নিবেদন করবেন? না, এমনি এমনি এসছে, এমনি এসছে। চলো, চলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা বসুন, আমি আমি চট করে আবার ওই ত্রিশূলটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যা, 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 আমরা যা, বসি, যা, আমরা আছি, আছি। এটা বুঝি কি বুঝছো? না, এমনিতে তো সব ভালোই, কথাবার্তাও ভালোই বলছে, তবে একটু রোদ পড়ায়ও না। এই যে তোমার এই যে জোরে
চলে গেলে যে তোমার সাধু মাথায় কথা বলা মনে হয় তোমার ঘরে থেকে টিপে ধরি। এরকম ভাগ যদি 25 বার শুনি না তাহলে তো আমার হাতের অসুখ করে যাবে। এই তো বাবা, এই তো। আর তোমাকে কোথায় কোথায় বলে গলা ফাটাতে হবে না। ওটা কি রবেন? এই ত্রিশূল। ত্রিশূল। আর বলো না, আজ সকালে ভোর হতেই প্রথম হাগলো। কোথায় কোথায় অমনি আমার মনের মধ্যে সেদিয়ে গেল, বাবা ত্রিশূল চাইছেন। আর কোনো কথা নয়, সোজা বাস ধরে শহরে। ত্রিশূল আর কোথাও পাই না। সবাই বলে বোমা, বন্দুক, পিস্তলের ভালো সাপ্লাই আছে, সেগুলো চলবে। কিন্তু আমার বাবার হাতে তো সেসব মাল চলে না। তাই শেষে যাত্রা কোম্পানির ডিশের দোকান থেকে এটা কিনে আনলাম। এটা বেশ শক্ত পোক্ত বটে। 10 পিস্তল লোককে ঘায়েল করা। এই নাও, এই নাও, এই নাও তোমার। এই বাবা, বাঁধবে, সেবা লাগে। ব্যাপারে বলতে গেছো? আরে একে ডাক্তার কবিরাজ না হলে কিছু একটা তাড়াতাড়ি ব্যবস্থা করো, নাহলে পুলিশ থেকে হাজতে দাও। এই না, এই দুটো ধরো। কি বাবার পেশাব। আরে 2-4টা টান দিন। এখানে এসেছেন, এটা খেতে হয়। আমরা খাবো না, আমরা খাবো না। এই খুব পড়া হবে না তো? না, অনেক দিনের অভ্যেস নেই তো। মা কালীর নামে যে কারণ বাড়ির অভ্যাস করেছো সেটা কি আমি জানি না? ও সেও তো পোষা। হ্যাঁ, তোমার ইচ্ছা তুমি খাও, আমি খাবো না। আরে ধরুন ধরুন দত্ত মশাই, এই ধরুন, বাবা রেগে যাবে। এই কলকে দিন দত্ত মশাই। বাবার পোষা অমৃত আর একটা দেব না। এই দিন কলকে দিন। আর নয়। আরে আরে ওঠেন, আরে ওঠেন দত্ত মশাই, আরে ওঠেন, আরে কাস্তে কাস্তে মরে যাবেন যে। আরে ওঠেন ওঠেন, আরে কাস্তে কাস্তে একবারে মরে যাবেন। চলেন তো বাড়ি চলেন। আমি বলে সব কথার আমি ফাঁসিতে চড়াবো। আরে আগে তো মরবেন, হ্যাঁ। তারপরে তো ফাঁসিতে চড়াবেন। হ্যাঁ। চলেন চলেন। রমেন ভাই, আসছে দিন আবার হবে। রমেন ভাই, আসছে দিন আবার হবে। রমেন ভাই, আসছে দিন আবার এই, আরে তোদের মনে আছে? হ্যাঁ। আরে সেই যে গাজনের সময় আমরা যে গানটা গাইতাম, হ্যাঁ। কি বলতো? এই এই তোরা সব চলে 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 সামনে সামনে। বল, কি গানটা বলতো? দেখো বাবা, দেখো বাবা, দেখো বাবা, দেখো বাবা, দেখো বাবা, দেখো বাবা। ও ভাই দাদা কত বাবার ভিড় জমেছে। দেখো বাবা, দেখো বাবা, দেখো বাবা, দেখো বাবা, দেখো বাবা। বাল্টি বাবা, বলতা বাবা, সিদ্ধি বাবার খেল জমেছে। দেখো বাবা, আরে দেখো বাবা, দেখো বাবা, দেখো বাবা, দেখো বাবা, দেখো বাবা,
তোর এই নাটক আর কতদিন চলবে তপন? আরে আর বেশি দিন নয় রে। এই তো এবারে ক্লাইম্যাক্স এলো বলে। আরে দেখো বাবা, 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 দেখো বাবা। মহাদেবের চরণে সেবা লাগে মহাদেব। জয় বাবা মহাদেবের চরণে সেবা লাগে মহাদেব। জয় বাবা। আমাকে শুনে আছে, ওরা মনে হচ্ছে এইদিকে আসছে। এইদিকে কিছু হবে না তো? কিছু হবে না তো? আরে কি আবার হবে? আমরা কি চুরি করেছি না ডাকাতি করেছি? আমরা কি নিজের ধর্মাচরণও করতে পারবো না? জয় বাবা মহাদেবের চরণে সেবা লাগে মহাদেব। একসঙ্গে বাবা মহাদেব আর মা রক্ষাকালী, কি অপূর্ব দৃশ্য। যেমন সার্থ। জয় বাবা, জয় মা, জয় বাবা। জয় বাবা মহাদেবের চরণে সেবা লাগে মহাদেব। শালি, সেই যে কৈলাস থেকে নেমে এলি, তারপর থেকে তোর আর পাত্তা নেই। আমিও কয়েক মাস যাবত কৈলাস থেকে নেমে স্তব তোমায় পাগলের মতো খুঁজে পড়ছি। কোথায় কোথায় কোথায়? শালি ইঙ্গি বউ, তুমি সারা মর্তে এসে এখানে ঘাপটি মেরে বসে আছো। চলো চলো কৈলাসে, এই ত্রিশূলের ডান্ডা দিয়ে বেঁধিয়ে তোমার পা আমি জন্মের মতো খড়া করে দেবো। বাবা, বাবা গো মহাদেব, আমি তোমার বউ কালী নই বাবা। আমি চাপরানি। চপ চপ শালি, শালি এতদিন ঘর করছি তোর সাথে, তোকে আমি চিনি না? তুই আমার বউ কালী। শালি মরতে নেমে এসে ছল চাতুরি আর নিচে কথা শিখেছিস। চল চল শালি কৈলাসে, সেখানে তোর সতীন দুর্গার সামনে তোর গায়ে আমি এই গাঁজার কলকে ছাকা দেব। মরে যাবো গো বাবা গো, মরে যাবো। এই শালি, মরে গেলে তোর ডেড বডিটা আমি ওই সিলিং ফ্যানের সঙ্গে লটকে দেব। তোর খোঁজে এদেশে কয়েক মাস থেকে আমি ওই বধূ নির্যাতনের ব্যাপারগুলো বেশ ভালো করে আয়ত্ত করে নিয়েছি। চল চল। না না, আমি যাবো না। আরে আমি কোথাও যাবো না বাবা, আমি ঠিক আছে চল, ভালো শাড়ি দেবো, গয়না দেবো, তোকে সুখে শান্তিতে রাখবো। চল। না না, আমি কোথাও যাবো না। আমি এ বাড়ি ঘর ছেড়ে কোথাও যাবো না। এ, আমার আদেশ অমান্য করছিস? দাঁড়া দাঁড়া, আমি ডাকছি আমার নন্দী ভিরিঙ্গিকে, তারা তোকে চ্যাংদোলা করে নিয়ে যাবে। ওগো, কোথায় গেলে গো? আমাকে বাঁচাও। ও বাবা মহাদেব, ও তোমার স্ত্রী আতল কালী নয়, ও চাপারানি আমার বউ। ভোটার লিস্টিতে নাম আছে, রেশন কার্ড আছে। হ্যাঁ হ্যাঁ তোর বউ? হ্যাঁ। হ্যাঁ বাবা, আমি চাপারানি। এ লোক আমার স্বামী। তুই তুই আমার বউ কালী নোস? তুই তুই ছাপা রানী?
তাহলে তোকে এতদিন কালি সাজিয়ে এই লোক ঠকানোর ব্যবসাগুলো করছে কারা? বল বল শালি। ওই যে দাঁড়িয়ে আছে গোবিন্দত্ত, আর ও পাশে ওই মনসা ঠাকুর। আর কে আছে? বল আর কে আছে? আমারই বোকা জোকা মানুষটা। এই, কেউ পালাবার চেষ্টা করবি না, কেউ পালাবার চেষ্টা করবি না। আমার লোকেরা তোদের চারদিক থেকে ঘিরে রেখেছে, পালাতে দেখলেই টেনে ছিঁড়ে ফেলবে। আমরা ধরে রাখবো, পালাবে কোথায়? এই, এই শালা, এই, এদিকে আয়, এদিকে আয় তোরা। এই, এটা দেখেছিস কি? এটা দিয়ে না একবারে ভুঁড়ি এপার ওর। এই, এই, এই মোছা, বল, বল কত লোক ঠকিয়েছিস? বল। বাবা বাবা, লিস্টি দেখে বলতে হবে বাবা, লিস্টি দেখে বলতে হবে। ওরে বাপরে বাবা, বল, বল কতটা? সব হিসাব আছে, সব হিসাব আছে, সব দেবো, আছে, সব হিসাব দেবো, আছে, সব সব। দেবো। এই, সব ফেরত দেবো, সব সব ফেরত দেবো। ফেরত দিতে হবে কিন্তু। সব ফেরত দেবো। এই, তোমরা সবাই শুনলে? সব টাকা ফেরত দেবে, সব টাকা ফেরত দেবে, সব টাকা ফেরত দেবে। বাবা, বাবা গো মহাদেব, তুমি আমায় মাফ করে দাও বাবা গো। ওঠো বৌদি, ওঠো। আরে তুমি আমাকে চিনতে পারলে না? শালা, শালা নাটক হচ্ছে। নাটক হচ্ছে, চলো নাটক হচ্ছে, চলো। একবারে ফেরত দেবো না, একটা টাকাও ফেরত দেবো না, একটা টাকাও ফেরত দেবো না। আমার জমিতে তোর ওই বাঁশের বেড়া ভেঙে সেই বাঁশ দিয়ে পেটা দেখবো, পাবলিক গলায় পা দিয়ে সব পয়সা আদায় করে নেবে। আমরা পুলিশে খবর দেবো। আমরা একজন পেটিয়ে পুলিশের কাছে তুলে দেবো। দেখি, অন্যায়, অধর্ম, আমি ব্রাহ্মণ, আমি অভিশাপ দিচ্ছি, আমি অভিশাপ দিচ্ছি। জেঠা, আমার আমার কি হবে জেঠা, আমার কি হবে? তোমরা মা জননীরাও যদি ওই বদমাস পুরুষদের সঙ্গে হাত মেলাও, তাহলে যে মা ধরিত্রীর আর কোনো আশা ভরসাই থাকে না মা জননী। আমার আমার সন্তানের কোনো ক্ষতি হবে না তো জেঠা? না না, সে তো পবিত্র, মা ধরিত্রী তার ক্ষতি করবে কেন? হে মা ধরিত্রী মা গো, আমি যা পাপ করেছি মা, তা তুমি আমাদের শেষ করে দাও মা গো। আমার সন্তান